Hello everyone. এই সেমিস্টার বেসিক্যালি টার্গেটেড টু দি 2024 ডিসেম্বর সিএসএল নেট লাইসেন্স যে এক্সাম পেপার হয়েছিল সেটার অ্যানালাইসিসে আজকের ভিডিও সেল বায়োলজি শিফট 1 আর 2 দুটোরই পার্ট বি আর পার্ট সি এই দুটো ভাগে ভিডিও আসবে। আজকের ভিডিও পার্ট বি কে নিয়ে, নেক্সট ভিডিও পার্ট সি কে নিয়ে। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা যেহেতু পিওয়াইকিউ সিরিজের প্র্যাকটিস চলছে ওর জন্য যাদের বেস বেশি ক্লিয়ার নেই তো তাদের সাজেস্ট করবো আগে ডিটেলস ভিডিও দেখে নেওয়ার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, তারপর এসে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর যারা রেগুলার প্র্যাকটিস করছো, রিকল করছো, তারা প্র্যাকটিস করতে পারো আমার সাথে। সো ফার্স্ট কোয়েশ্চেনের সঙ্গে আমি তার উপরে তার টপিকটাও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোথা থেকে এসছে। তোমরা পারলে টপিকগুলোকে নোট করতে পারো, এগুলো ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকবার কোয়েশ্চেন্স আছে। Which one of the following properties is not responsible for the self-sealing nature of ruptured biological membrane? Not বলেছে। The highlighted portion, not, incorrect, except এইগুলো হাইলাইটেড করে দেওয়া থাকে, এগুলো খেয়াল রাখতে হয়। অনেক সময় দেওয়া থাকে হাইলাইট করে, নর্মাল কোয়েশ্চেনের মধ্যে লেগে থাকে, তো এইগুলোকে খেয়াল রাখতে হয়। এখানে নট বলেছে মানে এখানে চারটা অপশনের মধ্যে একটা অপশন ভুল হবে আর বাকি তিনটা অপশন ঠিক হবে। আমাদের ভুলটা খুঁজে বার করতে হবে, ভুলটাই অ্যান্সার। ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যাম্পিফ্যাটিক ক্যারেক্টার অফ লিপিড হ্যাঁ। লিপিড মলিকিউলের হেড পোর্শনটা হাইড্রোফিলিক হয় আর দুটো ফ্যাটি অ্যাসিডের চেন থাকে যেটা হয় হাইড্রোফোবিক পোর্শন। দু রকম নেচার দেখা যায় বলে লিপিড মলিকিউলকে অ্যাম্পিফ্যাটিক মলিকিউল বলে। তো ফার্স্ট ওয়ান ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট ওয়ান ইজ দ্য হাইড্রোফোবিক ইন্টারাকশন বিটুইন লিপিড মলিকিউল। এক্ষুনি যে বললাম যে লিপিড মলিকিউলের টেল পোর্শনটা হাইড্রোফোবিক মানে ওয়াটার থেকে দূরে থাকার চেষ্টা করে, তো ওদের নিজেদের মধ্যে যে কানেকশন হবে অবভিয়াসলি হাইড্রোফোবিক ইন্টারাকশন হবে। তো লিপিড মলিকিউলের মধ্যে হাইড্রোফোবিক ইন্টারাকশন দেখা যায়, ওটাও ঠিক। নেক্সট, হাইড্রোজেন বন্ডিং বিটুইন হেড গ্রুপ অফ দ্য লিপিডস অ্যান্ড ওয়াটার। লিপিড মলিকিউলের হেডের সঙ্গে এর আশেপাশের যে ওয়াটার লিকুইড থাকে তার সাথে এরা হাইড্রোজেন বন্ড ফর্ম করে। অবভিয়াসলি জলের সঙ্গে হাইড্রোফিলিক একটা পোর্শন হাইড্রোজেন বন্ড তৈরি হয়, তো এটা একদম ঠিক। লাস্ট ওয়ান ইজ কোভ্যালেন্ট ইন্টারাকশন এবং লিপিড মলিকিউল না। লিপিড মলিকিউলের মধ্যে কোভ্যালেন্ট ইন্টারাকশন দেখা যায় না, কারণ কোভ্যালেন্ট একটা স্ট্রংগেস্ট বন্ড। যদি এত স্ট্রং বন্ড লিপিড মলিকিউলরা শো করে তাহলে প্লাজমা মেমব্রেনের পিউরিটি অ্যাফেক্টেড হবে। লাস্ট ওয়ান ইজ ইনকারেক্ট, মানে লাস্টেরটি আমাদের অ্যান্সার। নেক্সট পেজে এর রেফারেন্স দিয়ে দিয়েছি, এটা ব্রুস অ্যালবার্ট বইয়ের থেকে স্ক্রিনশট, তোমরা এখান থেকে পড়তে পারো, হেল্প নিতে পারো। এখানে যেমনটা দেখাচ্ছে যখন লিপিড মলিকিউলের একটা ফ্যাটি অ্যাসিড চেন থাকবে তখন সেটাকে যদি ওয়াটারে আমরা দিয়ে দিই তখন সে এরকম গোল মতো একটা স্ট্রাকচার ফর্ম করবে, তাকে বলা হয় মিসেলি। আর যখন ফ্যাটি অ্যাসিডের দুটো চেন থাকবে তখন সেটাকে যদি আমরা ওয়াটারে দিয়ে দিই তাহলে ওটা এরকম লিপিড বাই লেয়ার তৈরি করবে, যেটা অ্যাকচুয়াল প্লাজমা মেমব্রেনে দেখা যায়। তো তোমরা এখান থেকে রেফারেন্স হিসেবে পড়তে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওকে, এটা এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন, কনসেপ্ট খুব ক্লিয়ার থাকলে এই কোয়েশ্চেনগুলো ইজিলি পারা যায়, কারণ কি এটার অ্যান্সার কোয়েশ্চেনের মধ্যেই থাকে। আর এরকম বড় কোয়েশ্চেন থাকলে অবশ্যই পেজে লিখে নেবে যেরকম করে করাচ্ছে, তো এগুলো ইজি হবে করতে, বেশিক্ষণ টাইমও লাগবে না। দেখো, এ ট্রান্সমেমব্রেন রিসেপ্টর প্রোটিন এক্স and a transmembrane protein bound to the actin cytoskeleton. Why? With fluorescent tag were expressed in a cell. একটা সেলের মধ্যে এক্স হচ্ছে ট্রান্সমেমব্রেন রিসেপ্টর প্রোটিন, মানে মেমব্রেনের মধ্যে এমবেডেড হয়ে আছে। ট্রান্সমেমব্রেন মানে কি, একদিক দিয়ে শুরু হবে, পুরো মেমব্রেনটাকে ক্রস করবে, ঠিক আছে, মানে খুব সহজে এটাকে মেমব্রেন থেকে সেপারেট করা যাবে না। ওকে, আর ওয়াই হচ্ছে, ওয়াইটাও ট্রান্সমেমব্রেন প্রোটিন, কিন্তু ওয়াইয়ের সঙ্গে কি বলেছে, অ্যাক্টিন ফিলামেন্ট মানে কোনো সাইটোস্কেলিটন অ্যাড করা আছে, ঠিক আছে। ওকে, এই ফ্লুরোসেন্স রিকভারি আফটার ফটো ব্লিচিং ফ্র্যাপ করা হয়েছে। এক্সপেরিমেন্ট ওয়াজ পারফর্মড অন দিস প্রোটিন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অপশন রিপ্রেজেন্ট দ্য মোস্ট লাইকলি আউটকাম অফ দিস এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা করা হয়েছে, এই দুটো প্রোটিন নেওয়া হয়েছে, তারপর এদেরকে ফ্র্যাপ করা হয়েছে। তারপর বলছে ফ্র্যাপ করার পর আমরা এই চারটে অপশন যে এক্সপেরিমেন্ট দিচ্ছে, চারটে এক্সপেরিমেন্ট দিয়েছে, এই চারটের মধ্যে কোনটা লাইকলি আউটকাম, কোনটা সঠিক। নেক্সট পেজে ফ্র্যাপ নিয়ে একটু বলা আছে, এটাও ব্রুস অ্যালবার্ট থেকেই নেওয়া। ফ্র্যাপ ইউজ করে সেলের প্লাজমা মেমব্রেনে লিপিড বা প্রোটিন কত স্পিডে মুভমেন্ট করে তা মেজার করা হয়। বেসিক্যালি লিপিড বা প্রোটিনকে ফ্লুরোসেন্ট ট্যাগ করার পর তারা লাইট এমিট করে এবং সেটাকে কনফোকাল মাইক্রোস্কোপের আন্ডারে অবজার্ভ করা হয়। লাইট এমিশন করা কোনো মলিকিউলকে ফ্লোরোফোর বলে। ফ্লুরোসেন্স আফটার ফটো ব্লিচিং নাম দেখেই বোঝা যাচ্ছে ফার্স্টে ফটো ব্লিচ করা হবে এবং তারপর রিকভারি স্পিড মেজার করা হবে। মানে অলরেডি ফ্লুরোসেন্স লেবেলড সেলের প্লাজমা মেমব্রেনে লেজার বিম দিয়ে পার্টিকুলার জায়গায় ফ্লুরোফোরের লাইট এমিশন অ্যাবিলিটি নষ্ট করে দেওয়া হয়, ফলে সেই জায়গাটা ডিসকালার লাগে আন্ডার মাইক্রোস্কোপে। এবার অবজার্ভ করা হয় চারপাশে নর্মাল ফ্লুরোফোর মলিকিউলরা বা প্রোটিন বা লিপিড কত তাড়াতাড়ি ওই ফটো ব্লিচড করা এরিয়ায় রিকভার করছে। অবভিয়াসলি যাদের মলিকিউলার ওয়েট কম তারা তাড়াতাড়ি রিকভারি করবে, আর যাদের মলিকিউলার ওয়েট বেশি তারা দেরিতে রিকভার করবে। এই কনসেপ্টটাকে ইউজ করে কোন প্রোটিনের স্পিড কত বেশি বা কম এটা ফ্র্যাপ টেকনিক দিয়ে মাপা হয়। এবার চলে যাই আমাদের কোয়েশ্চেনে।
এখানে যেহেতু এক্স আর ওয়াই দুটো প্রোটিনই ট্রান্স মেমব্রেন, মানে পুরো প্লাজমা মেমব্রেনকে ওরা পুরো ক্রস করে আসে, ওর জন্য দুটো প্রোটিনেরই স্পিড কম হবে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে ওয়াই প্রোটিনের সঙ্গে সাইটোস্কেলেটন অ্যাটাচ আছে, মানে ওয়াই প্রোটিন তো দেরিতে রিকভার হবেই, তার সঙ্গে যেহেতু আরও একটা অ্যাক্টিন ফিলামেন্ট কানেক্টেড আছে, ওর জন্য নর্মাল টাইমের থেকে ও আরও কম টাইম নেবে। তো অবভিয়াসলি এখানে বোঝা যাচ্ছে ফার্স্ট থেকে রিকভারি হবে কম্পেয়ার টু দুটো প্রোটিনের মধ্যে এক্স প্রোটিন, তারপর রিকভার করবে ওয়াই প্রোটিন। কেন? এক্সট্রা ফ্রি প্রোটিন ও একাই আছে, কিন্তু ওয়াইয়ের সঙ্গে অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাড আছে, মানে ফার্স্টে এক্স রিকভার করবে দেন ওয়াই। তাহলে ঠিক অ্যান্সার হচ্ছে ফ্লুরোসেন্স অফ ওয়াই উইল বি রিকভার্ড লেটার দ্যান এক্স। বেসিক্যালি ওয়াই প্রোটিনের সঙ্গে অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাড আছে বলে নিশ্চয়ই কোনো প্রোটিনকে পেছন দিয়ে লাইক একজন টেনে রেখেছে, তো ওটা দেরিতে রিকভার হবে না, তো ওয়াই এর বেশি টাইম লাগবে। এক্স আর ওয়াই দুটোই নর্মাল টাইমের থেকে কম যাবে, মানে ধরো দুটোই একই টাইম নিচ্ছে, বাট ওয়াই কম্পারেটিভলি আরও বেশি টাইম নেবে রিকভার হতে, কেন কি ওকে কেউ একটা বেঁধে রেখেছে লাইক অ্যাক্টিন ফিলামেন্ট, সেই জন্য ওয়াই লেটে রিকভার হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। Tynin is a microtubule dependent motor protein essential for cellular process. The microtubule থেকে দিয়েছে motor protein. Which one of the following statement related to tynin function is incorrect? Okay, এটা incorrect বলেছে, দেখো হাইলাইট করা আছে, এটা এগুলো ফেলে রাখতে হবে। চারটে অপশনের মধ্যে আবার একটা ভুল হবে আর তিনটে ঠিক হবে, আমাদের ভুলটা খুঁজে বার করতে হবে। ফার্স্ট, ইট হেল্প ইন সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজুলার প্রিন্টিং। হ্যাঁ, এটা সিলিয়ার ফ্ল্যাজুলাতে হেল্প করে। ইট ট্রান্সপোর্ট অর্গানালিজ ইন অ্যান্টেরোগেট ডিরেকশন। না, অ্যান্টেরোগেট ডিরেকশন এটা রেট্রোগেট হেল্প করে। কীভাবে? না, আমরা জানি মাইক্রোটিউবুলসের দুটো প্রোটিন হয়, একটা টাইনিন একটা কাইনেসিন, সেটার মধ্যে দুটো ডিরেকশন হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ। যে মোটর প্রোটিনগুলো মাইক্রোটিউবুলকে পজিটিভ এন্ডে নিয়ে যাওয়ার জন্য হেল্প করে তাদেরকে বলে কাইনেসিন। কী করে মনে রাখবো? কে প্লাস, আমরা জানি ছোটবেলা থেকে পটাশিয়াম, কে প্লাস, কে অলওয়েজ স্ট্যান্ড ফর প্লাস, তো যখন প্লাসের দিকে যাবো তখন কে ফর কাইনেসিন। উল্টো অবভিয়াসলি যখন কোনো মোটর প্রোটিন মাইক্রোটিউবুলকে নেগেটিভ এন্ডে নিয়ে যাবে তাকে বলবো টাইনিন। একটা মনে রাখলে অটোমেটিক অপোজিটটা মনে থাকবে। তো যখন পজিটিভ এন্ডের দিকে যাই ওই ডিরেকশনকে বা ওই ট্রান্সপোর্টকে বলে অ্যান্টেরোগেট ট্রান্সপোর্ট, যেটা হেল্প করে কাইনেসিন। আর যখন আমরা নেগেটিভ দিকে যাই, যে মোটর প্রোটিন নেগেটিভ দিকে নিয়ে যায় মাইক্রোটিউবুলকে, সেই ট্রান্সপোর্টকে বলে রেট্রোগেট, মানে উল্টো দিকে, যেটা হেল্প করে ডাইনিন। এখানে ডাইনিন নিয়ে কোয়েশ্চেন দিয়েছে আর বলেছে ডাইনিন নাকি অ্যান্টেরোগেট ট্রান্সপোর্ট শো করে। না, ডাইনিন অলওয়েজ রেট্রোগেট ট্রান্সপোর্ট শো করে। তাহলে ভুল কোন ইনফরমেশন? সেকেন্ড ডেটটা, মানে অ্যান্সার আমাদের সেকেন্ড ডেটটা হয়ে যাবে। অটোমেটিকলি বাকি তিনটে ঠিক ইনফরমেশন যদি নিউ মনে হয় ইনফরমেশন তোমরা যদি খাতায় তোমার মধ্যে অ্যাড করতে পারো। ইট পার্টিসিপেট স্পিন্ডল অ্যাসেম্বলি অ্যান্ড পজিশন। অবভিয়াসলি মাইক্রোটিউবুল মানে আমরা ফার্স্টে পাতায় ক্লিক করা দরকার, যেটা সেল সাইকেলের সময় স্পিন্ডল অ্যাসেম্বলিতে ওরা হেল্প করে। লাস্ট ওয়ান ইজ ইট ইন্টারাক্ট উইথ ডাইনেকটিন ফর এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট। ডাইনেকটিক নামে একটা প্রোটিন থাকে যারা এই ডাইনিন নিয়ে কাজকে হেল্প করে। আমি এই যে তিনটে ইনফরমেশন এক্সট্রা দেওয়া আছে না, 1, 3 আর 4, এদের রেফারেন্সে আমি তিনটে ছবি এখানে দিয়ে দিয়েছি। এটা ডাইনিন নিয়ে কিছু বলা আছে, তোমরা এখান থেকে পড়তে পারো। নেক্সট পেজে দিয়েছি ডাইনিন রেট্রোগেট ট্রান্সপোর্ট শো করে আর কাইনেসিন অ্যান্টিরোগেট, এটা নিয়ে বলা আছে, তোমরা এখান থেকে পড়তে পারো। আর এখানে দেওয়া আছে হ্যাঁ ডাইনিন ফ্ল্যাজেলা আর সিরিয়াল মুভমেন্টও হেল্প করে। আর লাস্ট ওয়ান ইজ ডাইনেকটিন। ডাইনেকটিন প্রোটিন ডাইনিনের কাজে আরও সাপোর্ট করে। তো বাকি তিনটে ইনফরমেশনের রেফারেন্স এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়তে পারো। নেক্সট কোয়েশ্চেন, সাইটোস্কেলেটন থেকে কোয়েশ্চেন। Which one of the following statement regarding cytoskeleton protein incorrect? Incorrect মানে আবার একটা রং ইনফরমেশন, বাকি তিনটে ঠিক ইনফরমেশন হবে। চারটে অপশনের মধ্যে যেটা ভুল সেটা হচ্ছে এইটা, সেকেন্ড অপশন। টিউবুলেট স্পেসিফিক্যালি বাইন্ডস এটিপি while actin binds preferentially GTP. এটা ভুল। কেন? কেন কি actin always binds for ATP। কীভাবে মনে রাখবো? actin A for ATP আর টিউবিলিন যেটা বাকি থাকবে সেটা হচ্ছে জিডিপি। তো এইগুলাই মনে থাকবে। তো এখানে ইনকারেক্ট ইনফরমেশন সেকেন্ডটা, তাই অ্যান্সার সেকেন্ড। বাকি তিনটা অপশন যদি নতুন হয় তোমাদের কাছে, তোমরা খাতায় নোট করতে পারো, এইগুলো পরে কনসেপ্ট ক্লিয়ারে হেল্প হবে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ মেজর ফসফোলিপিড ইন ম্যামালিয়ান প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের মধ্যে এই অপশনগুলোর মধ্যে কোনটা মেজর ফসফোলিপিড নয়? নট বলেছে, মানে একটা অপশন ভুল ইনফরমেশন আর বাকি তিনটে ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোলেস্ট্রল কোনোভাবেই ফসফোলিপিডের আন্ডারে পড়ে না, তো এখানে অ্যান্সার হওয়া দরকার ছিল কোলেস্ট্রল। বাট এই কোয়েশ্চেনটা রিভিউ হয়েছিল, সিএসআই নেট ফার্স্ট অপশনটা কারেক্ট দিয়েছে, তাই এটা নিয়ে একটু রিভিউ স্টারমা কোয়েশ্চেন আছে, বাট আমাদের আবার ভাবার দরকার নেই, আমরা মেইন কনসেপ্টে ফোকাস করবো। তো এখানে মেইন কনসেপ্ট হচ্ছে প্লাজমা মেমব্রেনের লিপিড মলিকিউল। মেমব্রেন লিপিডসের মেনলি তিনটে ডিভিশন আছে, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, কোলেস্টেরল।
ফসফোলিপিড মানে লিপিড যখন গ্লিসারল আর ফসফেটের সঙ্গে অ্যাড থাকে। ফসফোলিপিডের মেন ব্যাকবোন হয় গ্লিসারল, যার সঙ্গে দুটো ফ্যাটি অ্যাসিডের চেন এক থেকে তার সঙ্গে থাকে ফসফেট। নাম দেখে বোঝা যাচ্ছে গ্লিসারল মিনস গ্লিসারল ব্যাকবোন, ফসফেট গ্রুপ অ্যাড থাকবে, তার সঙ্গে অ্যাড থাকবে লিপিড। ফসফোলিপিডের সঙ্গে কোন গ্রুপ অ্যাড আছে, কোলিন না ইথিওনামিন না ইনোসিটাল না সেরিন, তার হিসাবে এদের নাম দেওয়া হয়। আর এদের মেমব্রেনে কতটা পার্সেন্টেজ থাকে সেটার উপর ডিপেন্ড করে এই কোয়েশ্চেনটা দিয়েছিল। বাট এখানে দেখা যাচ্ছে যে কোলেস্টেরল আসে স্টেরলের আন্ডারে, ওটা ফসফোলিপিডের আন্ডারে আসে না। তো এখানে অ্যান্সার কোলেস্টেরল হতে পারতো, বাট কোনোভাবে এটা স্টার মার্ক ভেঙেছে মানে ওদিকে যাচ্ছে না। তো এই ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা লিপিডের নাম আর তাদের স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন আসে, তোমরা এখান থেকে দেখতে পারো। বেসিক্যালি ট্রান্সপোর্ট থেকে কোয়েশ্চেন, which one of the following statements best describe the function of the snare protein complex in vesicular transport? Vesicular transport যে স্নের প্রোটিন হেল্প করে তার মেইনলি ফাংশন কি? তো সব থেকে ইজি কোয়েশ্চেন, এর ফাংশন হচ্ছে ভেসিকুলার ফিউশনে। ভি স্নেয়ার, ভি স্ট্যান্ড ফর ভেসিকল অ্যান্ড টি স্নেয়ার, টি স্ট্যান্ড ফর টার্গেট। মেইনলি দুটো প্রোটিন ভি স্নেয়ার আর টি স্নেয়ার, এই দুটো প্রোটিন বেসিক্যালি হেল্প করে ভেসিকুলার ট্রান্সপোর্টে। আর কি হেল্প করে, পার্টিকুলার ভেসিকুলার ফিউশন, যেটা অপশন থ্রুতে আছে, ফ্যাসিলিটেট দ্য ফিউশন অফ ভেসিকল। এর কোনো রোল নেই জিটিপি থেকে জিটিপি ফর্ম করার, আর মাইক্রোটিউবুলের সঙ্গে এর কোনো কানেকশন নেই, ওরা হেল্প করে ফিউশনে। এর এখানে পেয়ে দিয়েছি, তোমরা এখানে দেখতে পারো পেজ নাম্বার দেওয়া আছে, এটা ব্রুস অ্যালবার্ট থেকে নেওয়া। এখানে ভি স্নেয়ার, টি স্নেয়ার, ভি মিনস ভেসিকল, স্নেয়ার প্রোটিন ভিতে থাকে বলে মানে বেসিক্যালি থাকে বলে ভি স্নেয়ার, আর টার্গেট সাইটে যে স্নেয়ার প্রোটিন থাকে যেটাকে বলা হয় টি স্নেয়ার। এই দুটো প্রোটিনই হেল্প করে ভেসিকলকে তার মেইনলি টার্গেটের জায়গায় ফিউজ হতে। তো এখানে প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে, তোমরা এখানে এটা পড়তে পারো। প্রোটিন টার্গেটেড কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট টপিক। During the most common form of protein glycosylation in the ER, a preformed precursor oligosaccharide which is transferred as a complete unit to the aspargine residue in a protein is. Glycosylation টার্ম এলে মাথায় ক্লিক করা দরকার দুটো লোকেশনে হয়, একটা হচ্ছে ইয়ার যেটা কোয়েশ্চেনে বলেছে, আর একটা হয় গলগিতে। দুটো লোকেশনের উপর বেস করে এখানে অলিগোস্যাকারাইডের মলিকিউলসের ইউনিটগুলো ইউজ হয়। যেহেতু এখানে ইয়ার বলেছে তাই এখানে কোনটা হবে, 2N অ্যাসিটাইল গ্লুকোসামাইড, 9 ম্যানোস আর 3 গ্লুকোজ। এই সেম জিনিস যদি গলগিতে হতো তাহলে এখানে 3টে গ্লুকোজ এলিমিনেট হয়ে যেত আর 1 মলিকিউলার ম্যানোজও এলিমিনেট হয়ে যেত। ওখানে থাকতো 2 মলিকিউল ন্যাক আর 8 মলিকিউল ম্যানোস, কোথার জন্য গলগিটা হওয়ার জন্য। কিন্তু এখানে যেহেতু ইয়ার বলেছে ওর জন্য এখানে গ্লুকোজও অ্যাড হবে। তো এটার জন্য রেফারেন্স এখানে দেওয়া আছে, পেজ নাম্বার আর চ্যাপ্টারের নাম্বার দেওয়া আছে, তোমরা গো থ্রু করতে পারো, ভেরিফাই করতে পারো, আর এখান থেকে তোমরা করতে পারো। পুরো প্রসেস দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন্স আসে। আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা এখান থেকে বড় কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবে। টপিক ক্রোমোজোম অর্গানাইজেশন। The majority of modification on histone molecules happen at their N-terminal tail. The histone molecule DNA এর সঙ্গে যে অ্যাটাচ থাকে তার N-terminal পোর্শনটাই বাইরের দিকে থাকে, আর C-terminal পোর্শনটা সেন্টারে কোরের দিকে থাকে। C-terminal টেলটা ভেতরে থাকে আর N-terminal টেলগুলো বাইরের দিকে থাকে। তো অবভিয়াসলি বাইরের দিকে থাকে যখন মেজরিটি অফ মডিফিকেশন, ফসফোরাইলেশন হলো, সিমুলেশন হলো, যে ধরনের মডিফিকেশন হবে মেজরিটি অফ কেস N-terminalই হয়। সো কারেক্ট অ্যান্সার ইজ N-terminal। আবার প্লাজমা মেমব্রেন কোয়েশ্চেন, বুঝতে পারছো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। Which one of the following is likely to enter a pure phospholipid bilayer? এগুলোর মধ্যে কোনটা সব থেকে ইজিলি ফসফোলিপিড বাইলেয়ারকে ক্রস করে? লাইকলি এখানে একটা চার্ট আছে, এই চার্টটা মুখস্থ করতে হয়, আর চার্টটা খুব ইজি। আর এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অনেক পার্টসে বড় বড় কোয়েশ্চেন ইজিলি সলভ হয়ে যায়। এখানে তো পার্ট বিতে দিয়েছে। তো আমরা জানি যে ফসফোলিপিড বাইলেয়ার যেহেতু হাইড্রোফোবিক রিজিয়ন থাকে, ওখানে ক্রস করতে গেলে হাইড্রোফোবিক হতে হয় নিজেকে, তবে ইজিলি ক্রস করা যায়। তো নিজেকে সব থেকে ছোট হতে হবে আর হাইড্রোফোবিক হতে হবে, তবে তাড়াতাড়ি যে পাস করতে পারবে। যেমন গ্যাসেস, অবভিয়াসলি গ্যাসেস সব থেকে ইজিলি ক্রস করে। তারপর আসে স্মল আনচার্জড পোলার মলিকিউল, তারপর আসে লার্জ আনচার্জ, তারপর আয়ন। লার্জ দুটোর জন্য বেসিক্যালি চ্যানেল আর অন্যান্য প্রোটিনস থাকে, ক্যারিয়ার থাকে, যাদের এদের হেল্প করে লিপিড বাইলেয়ার ক্রস করার জন্য, কারণ এরা নিজে নিজে অত তাড়াতাড়ি ক্রস করতে পারে না। আর আমাদের এখানে কোয়েশ্চেন দিয়েছে যে কোনগুলো সব থেকে বেশি মানে লাইকলি টু তাড়াতাড়ি ক্রস করতে পারে। তো ফার্স্ট অপশন CO2 গ্যাস আর ডাইইথাইল ইউরিয়া, তো ফার্স্ট অপশনটাই অ্যান্সার। সেকেন্ডে বলেছে ওয়াটার গ্লুকোজ, কোনোভাবেই না। ওয়াটার আর গ্লুকোজের জন্য আলাদা আলাদা স্পেসিফিক চ্যানেল থাকে, অ্যাকোয়াপোরিন আর SGLT, লাইসিন আর ইথানল না, অ্যালকোহলও পারে না, ওর জন্য স্পেসিফিক্যালি থাকে। ইউরিয়া, ক্লোরাইড, আয়ন, আয়ন তো কোনোভাবেই না। আয়নসের চারদিকে যে হাইড্রেশন শিল থাকে সেটা কোনোভাবে হাইড্রোফোবিক রিজন ক্রস করতে পারে না, ওর জন্য একে মুভ করার জন্য
সব থেকে আগে অন্য প্রোটিনের হেল্প লাগে, তো এটা কখনোই লাইকলি টু এন্টার করবেই না, ক্রস করে না বাইলেনকে। দ্যাটস ইট। তো আজকে ছিল এইটুকুনি। নেক্সট ভিডিও আসবে পার্ট 6 নিয়ে। তো থ্যাংকস ফর ওয়াচিং।